আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব যে কোরবানি দেয়, এই যে কোরবানিগুলো দিচ্ছে কার কতটুকু কবুল হচ্ছে না হচ্ছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এখন দেখবেন সমাজের মাঝে যে কোরবানির জিনিস নিয়েও পিকনিক খেলে, এই খেলে গরিবের সঠিক যে জিনিসটা সেই জিনিসটা দেয় না। আপনাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আপনারা সঠিকভাবে জাকাত দেন, জাকাতের মাধ্যমে আপনি গরিব নিধন করেন। গরিব নিধন করলে বাংলাদেশ আরও উন্নতির দিকে যাবে। আমরা কি করি, জাকাতের নামে লুঙ্গি দেই, কাপড় দেই, তার যে সঠিক অর্থটা সে অর্থটা দেয় না। এই অর্থ না দেওয়ার কারণে কি হচ্ছে, গরিব থেকে যাচ্ছে। গরিবের হকটা আদায় করি আমরা, টাকা পয়সা বাড়ি গাড়িতে কি হবে, এগুলো কিন্তু কবরে যাবে না। আপনি যে টাকার উৎস কোন জায়গার থেকে এই টাকাটা ব্যয় করলেন কিভাবে, এই প্রত্যেকটা জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। আমরা তো বুঝি না যে আল্লাহর কাছে মনে হয় আমাদের হিসাব দিতে হবে না। কোটি কোটি টাকা আছে বাংলাদেশে, এমনও লোকের আছে। তাহলে বাংলাদেশ তো গরিব থাকার কথা না। এই যে কোরবানির নামে যে আসিয়া দুই টুকরা মাংস দেয়, কেন আমি 2 টুকরা মাংস দেয়? আপনি সঠিকভাবে আপনার বিবেককে জাগ্রত করেন, জাগ্রত করার মাধ্যমে আপনি গরিব নিধন করেন। আপনি শপথ করেন যে আমার এত টাকা আছে, আমি গরিব নিধন করব, যেন বাংলাদেশে কখনো গরিব না থাকে। গরিব না থাকলে কি হবে, শেষর বাটপার এগুলো থাকবে না। আপনারা এই গরিবগুলোকে যে রেখা বাংলাদেশে দেখেন এই উশৃঙ্খলাগুলো বেশি হচ্ছে। সঠিকভাবে জাকাত দিবেন, জাকাতের মাধ্যমে ভালো কাজে ওরা আসবে। আমরা এখন জাকাত তো দেই না, গরিবের টাকা পয়সা নিয়ে সিনিবিনি খেলি, এই লোক আমাদের কাজকর্ম। আবার ওই যে কোরবানি দিলে 2 টুকরা মাংস দেয়, 4 জন করে যা মারামারি, এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে। ভালো কাজটায় আল্লাহ ভালোবাসে, খারাপ কাজে আল্লাহ কখনো সাপোর্ট দেয় না। আমরা আসুন ভালো কাজ করি, ভালো কাজের মাধ্যমে গরিব নিধন করি। যেন শপথ করতে হবে যে বাংলাদেশে কোনো যেন গরিব না থাকে। গরিবকে তার পাওনাটা সঠিকভাবে বুঝাই দিতে হবে আমাদের। আমরা এখন আছি যে বড় একটা গরু 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা কোরবানি দিয়া চিন্তা করবো এই মাংস ফ্রিজের ভিতরে রেখে রাখবো, যে বছরে লাগায় খাবো। এগুলার থেকে বিরত থাকেন, ইসলামের তরিকা ফলো করেন। কোরবানিটা কি জন্য দেওয়া হয়েছে এই জিনিসটা ফলো করেন, তাহলে সকল উত্তর পেয়ে যাবেন। আমরা তো ফলো কিছুই করি না, চিন্তা করি কোরবানি দিছে মাংস খাবো, ফ্রিজে ঢুকাবো, এই চিন্তা চেতনা থাকি। আর কিছু লোকের সমর্থ হয়েছে, তারা কোরবানি দিচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন কোরবানি দিতে পারে, সেই মন মানসিকতা যেন তাদের তৈরি হয়। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।